এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জীবন। 2 দিনের এই দুনিয়ার মধ্যে যদি আপনার জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা দিয়ে যদি আপনি ভরে ফেলেন, তাহলে কখনোই আপনার জীবনটা সুন্দর হলো না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন মানুষের কাছে বেশি আশা করে ফেলবেন, যখন মানুষের কাছে বেশি চেয়ে ফেলবেন, যখন মানুষের কাছে বেশি আবদার করে ফেলবেন, তখন আপনাকে হতাশ হতে হবে, তখন আপনাকে খালি হাতে ফিরতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেভাবেই তৈরি করেছেন। মানুষ বড়ই দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এই মানুষরা তো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অন্যের কাছে চায়, তাহলে তোমাকে কি দিবে? বান্দা, তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, যখন তোমার কিছুর প্রয়োজন হবে, তোমার কিছুর দরকার হবে, তখন বান্দা তুমি সালাতুল হাজাতের মাধ্যমে, অর্থাৎ 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নাই। বান্দাকে যদি আমি সারা জীবনও যদি নেয়ামত দিতে থাকি, তাহলে আমার ভান্ডার থেকে 1 ফোঁটাও কমবে না। কারণ আমার ভান্ডারে পুরো পৃথিবীর মানুষের জন্য, সারা জীবনের জন্য যদি তাদেরকে নেয়ামত দেই, তাহলেও আমার ভান্ডারে কোনো কিছুর কমতি যাবে না, তাহলেও আমার ভান্ডারে কোনো কিছুর কম হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে, যখন আমাদের কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হবে, তখন আমরা সরাসরি বান্দার কাছে না আছে, মানুষের কাছে না আছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। তাহলে আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের স্বপ্ন সব কিছু আল্লাহ তাআলা কবুল করে দিবেন। আমাদেরকে কখনো হতাশ হতে হবে না, আমাদেরকে কখনো দুঃখ দুর্দশায় জীবনটাকে কাটাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই জীবনটাকে সুন্দর করার জন্য তিনি অনেকগুলো পথ বাতলিয়ে দিয়েছেন, অনেকগুলো পথ আবিষ্কার করে দিয়েছেন। আপনার প্রয়োজন হচ্ছে কোনো একজন আলেমের মাধ্যমে, কোনো একজন বুজুর্গের মাধ্যমে, কোনো একজন ইমামের মাধ্যমে সেই পথগুলো খুঁজে বের করা, এবং আপনার এই জীবনের মোড়কে ঘুরানোর জন্য, আপনার এই জীবনের হতাশাগ্রস্ত জীবন, এই দুর্দশাগ্রস্ত জীবনটাকে নতুন করার জন্য, আপনার এই জীবনটাকে আপডেট করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে একজন মুসাব্বিহ, অর্থাৎ একজন ভালো মানুষের দ্বারা আপনি আল্লাহ তাআলার খোঁজ নিয়ে নেন। আল্লাহ তাআলার যখন খোঁজ পেয়ে যাবেন, তখন আপনার এই জীবনটা, বাকি জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আপনার বাকি জিন্দেগিটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পথ আপনার সামনে রেখে দিয়েছেন। আপনি যখন একটা পথে যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, যখন আপনি ফেল করবেন, তখন আপনাকে অন্য পথে চেষ্টা করতে হবে। আপনার এই জীবনটাকে, প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে।